প্রথমে আমরা জেনে নিব কাউকে সুস্বাগতম জানাতে, স্বাগতম জানাতে, ওয়েলকাম জানাতে আরবিতে কিভাবে বলতে হয়। আহলান ওয়া সাহলান, ওয়েলকাম বা স্বাগতম। কাইফা হালুক অর্থ হচ্ছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, অনেকভাবেই বলা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে কাইফা হালুক। তারপরে এভাবেও বলে অনেকে শ্লোনাক, শ্লোনাক, তুমি কেমন আছো। মাসমুক, তোমার নাম কি, কারো নাম জিজ্ঞেস করতে সেটাও অনেকভাবে জিজ্ঞেস করা যায়। এর ভিতরে অন্যতম হচ্ছে মাসমুক। আবার অনেকে এইভাবে বলে সুইসমাক, সুইসমাক, তোমার নাম কি বা আপনার নাম কি। লা আরেফ, আমি জানি না। আবার এইভাবে বলে মারফ, আমি জানি না। লা মুশকিলা, সমস্যা নেই। আবার অনেকে এভাবে বলে মুশকিল, সমস্যা নাই বা অসুবিধা নাই। মিশ মুশকিলা, সমস্যা নাই। আরব কান্ট্রির কোনো না কোনো ডিস্ট্রিক্টে এভাবেও বলে থাকে মিশ মুশকিলা, সমস্যা নাই। মাফি মুশকিলা, সমস্যা নাই। মাফি মুশকিলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। তো আপনাদের জন্য আবারও রিপিট করছি এই পেজের গুরুত্বপূর্ণ আরবি বাক্যগুলো। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে বলে, কিছুটা পার্থক্য আছে। তো সবভাবে আপনারা জেনে নেবেন। আমি একভাবে আলোচনা করতেছি, আবার কোনো কোনো ডিস্ট্রিক্টে অন্যভাবে বলে, সবভাবে আপনারা জেনে নেবেন। প্রথমে আমরা জেনেছিলাম আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম বা স্বাগতম। কাইফা হালুক, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। শ্লোনাক, তুমি কেমন আছো। মাসমুক, তোমার নাম কি। সুইসমাক, তোমার নাম কি। লা আরেফ, আমি জানি না। মা আরফ, আমি জানি না। লা মুশকিলা, সমস্যা নাই বা অসুবিধা নাই। মুশকিল, সমস্যা নাই। মিশ মুশকিলা, মিশ মুশকিলা, সমস্যা নাই। আবার এভাবে বলে মাফি মুশকিলা, সমস্যা নেই। সবচেয়ে বেশি এভাবে ব্যবহার করা হয়ে থাকে, সবচেয়ে বেশি এইভাবে বলে থাকে মাফি মুশকিলা, সমস্যা নাই বা অসুবিধা নাই, নো প্রবলেম। হুয়া মজনুন, সে পাগল। হিজ ম্যাড, হুয়া মজনুন, সে পাগল। হুয়া মানছে সে, মজনুন মানছে পাগল। ইনতা মাররা মজনুন, তুমি একেবারে পাগল। মাররা মানছে অনেক বেশি পাগল। ইনতা মাররা মজনুন, তুমি অনেক বেশি পাগল। আনা আসিফ, আমি দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। আসিফ মানছে দুঃখিত। মাসসালামা, বিদায়। বিদায় বেলা আমরা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় এইভাবে বলতে পারি মাসসালামা, মাসসালাম, মাসসালামা, বিদায়। তাম মানছে খাদ্য বা খাবার। খবুজ মানছে রুটি। রুস মানছে ভাত। খুদার মানছে শাকসবজি। ক্ষুদ্রা, শাকসবজি। আরব কান্ট্রির অনেক ডিস্ট্রিক্টে বলে খুদার, আবার অনেক ডিস্ট্রিক্টে বলে ক্ষুদ্রা। দোনোভাবে আপনারা জেনে নেবেন। ভেজিটেবলস বা শাকসবজি আরবি হচ্ছে খুদার বা ক্ষুদ্রা। ফাওয়াকি, ফলমূল, ফ্রুটস। ফ্রুটস বা ফলমূল আরবি হচ্ছে ফাওয়াকি। আবার অনেকে ফাখা, ফাখা, ফলমূল বা ভেজিটেবলস এভাবে বলে থাকে। সৈয়ারা মানছে গাড়ি বা মোটর কার বা মোটর গাড়ি। আবার অনেকে বলে সিয়ারা মানছে গাড়ি বা মোটর গাড়ি। তো গাড়ি আরবি আমরা দুইভাবে জেনে নিলাম। বিশেষ করে সৌদি আরবে বলে থাকে সৈয়ারা, আবার অনেক ডিস্ট্রিক্টে বলে সিয়ারা। দোনোভাবে আপনারা জেনে নেবেন। নাদ্দারা মানছে চশমা। সানগ্লাস বা চশমাকে বিশেষ করে আরবিতে বলে নাদ্দারা। মাল বা ফ্লুস মানছে টাকা বা অর্থ। দুইভাবে বলে, কেউ বলে মাল, আবার অনেকে বলে ফ্লুস, টাকা বা অর্থ। তো এই পেজ থেকেও আমরা গুরুত্বপূর্ণ অনেক আরবি শব্দ তো জেনে নিলাম। তাম মানছে খাদ্য বা খাবার বা ফ্রুট। খবুজ মানছে রুটি। রুস মানছে ভাত। খুদার মানছে শাকসবজি। ক্ষুদ্রা মানছে শাকসবজি। ফাওয়াকি মানছে ফলমূল বা ফ্রুটস। ফাখা মানছে ফলমূল বা ফ্রুটস। সৈয়ারা মানছে গাড়ি বা মোটর কার। সিয়ারা মানছে গাড়ি। নাদ্দারা মানছে চশমা। মাল বা ফ্লুস মানছে টাকা বা অর্থ। রাজুল মানছে মানুষ বা পুরুষ। ম্যান ইংরেজিতে, আরবিতে বলে রাজুল। রেজ্জাল, রেজ্জাল মানছে ম্যান, মানুষ, পুরুষ বা ব্যক্তি। হুয়া রেজ্জাল, হুয়া রেজ্জাল মিয়া মিয়া, সে ম্যান, অনেক ভালো, 100তে 100। তাহলে আমরা জেনে নিলাম রাজুল মানছে মানুষ বা পুরুষ। রেজ্জাল মানছে ম্যান, ইংরেজিতে ম্যান, মানুষ, পুরুষ বা ব্যক্তি। ইমরাহ বা খুরমা মানছে মহিলা। উসরা মানছে ফ্যামিলি বা পরিবার। ফ্যামিলি বা পরিবারকে আরবিতে বলে উসরা। আবার অনেক ডিস্ট্রিক্টে আরবিতে এইভাবে বলে আইলা। আইলা মানছে ফ্যামিলি বা পরিবার। তাহলে ফ্যামিলি বা পরিবার আমরা আরবিতে দুইভাবে জেনে নিলাম, উসরা বা আইলা। সাদিক মানছে বন্ধু। রফিক মানছে বন্ধু। সাহেব মানছে বন্ধু। তো বন্ধু আরবিও আমরা তিনভাবে জেনে নিলাম। এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে বলে থাকে। কেউ বলে সাদিক মানছে বন্ধু। রফিক মানছে বন্ধু। সাহেব মানছে বন্ধু। কালফ মানছে কুকুর। কুকুর বা কুত্তাকে আরবিতে বলে কালফ, অনেকে আবার ক্যালফ, আবার অনেকে গালফ। সবগুলাই শিখে নেবেন।
দাজাস বা দিজাস মানছে মুরগি, সামাক মানছে মাছ। তো এই পেজের গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো আবারও রিপিট করছি। রাজুল মানছে মানুষ বা পুরুষ, রাজ্জাল মানছে ম্যান মানুষ পুরুষ বা ব্যক্তি, ইমরাহ বা খুরমা মানছে মহিলা, উসরা মানছে ফ্যামিলি বা পরিবার, আইলা মানছে ফ্যামিলি বা পরিবার, সাদিক মানছে বন্ধু, রফিক মানছে বন্ধু, সায়েব মানছে বন্ধু, কালফ মানছে কুকুর, দাজাস বা দিজাস মানছে মুরগি, সামাক মানছে মাছ, বাকারা মানছে গরু, হিসান মানছে গোরা, সাইদ মানছে হ্যাপি খুশি বা সুখী, মাবসুদ মানছে খুশি। তো খুশি আরবি আমরা দুইভাবে জেনে নিলাম, সাইদ বা মাবসুদ। হাজিন মানছে স্যাড, দুঃখজনক বা বিষণ্ণ, হাজিন মানছে বিষণ্ণ। জালান মানছে মন খারাপ বা রাগ করা, কবির মানছে বড়, সাগির মানছে ছোট, কাতির মানছে অনেক বা কেতির মানছে অনেক বা প্রচুর, জামিল মানছে সুন্দর। তো এই পেজে অনেক ইম্পর্টেন্ট যে শব্দগুলো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয়, বাকারা মানছে গরু, হিসান মানছে গোরা, সাইদ মানছে হ্যাপি সুখী বা খুশি, মবসুদ মানছে খুশি, হাজিন স্যাড, ইংরেজিতে স্যাড, আন হাজিন আই এম স্যাড। হাজিন মানছে স্যাড ইংরেজিতে, বাংলাতে দুঃখজনক বা বিষণ্ণ। জালান মানছে মন খারাপ বা রাগ করা, কেবির মানছে বড়, সাগির মানছে ছোট, কাতির মানছে অনেক, কেতির মানছে অনেক বা প্রচুর, জামিল মানছে সুন্দর। হেলু মানছে সুন্দর, কোনো জিনিস যদি অনেক সুন্দর হয়, হাদ হেলু, হাদ ওয়াজিদ হেলু, হাদ মাররা হেলু, এটা অনেক সুন্দর। আলান বা আলহিন বা দাহিন তিনোটার অর্থ হচ্ছে এখন, ইংরেজিতে নাও। গাদান বা বকরা মানছে আগামীকাল, গাদান বা বকরা দোনোভাবেই বলে থাকে, আর অর্থ হচ্ছে আগামীকাল। বর্দু মানছে আরও বা ইংরেজিতে অলসো, ইংরেজিতে অলসো আরও, এক্ষেত্রে আরবিতে বলে বর্দু। কালিলান শয় বা শয়া একটু বা সামান্য, একটু সামান্য বা লিটেল, এক্ষেত্রে আরবিতে তিনভাবে বলে, কালিলান, শয়, আবার অনেকে বলে শয়া একটু অল্প বা সামান্য। জিদ্দান মানছে খুব অত্যন্ত বা অত্যধিক, জিদ্দান মানছে খুব অত্যন্ত বা অত্যধিক। শুক্রান মানছে ধন্যবাদ। কোনো সুন্দর জিনিস দেখে আমরা বলতে পারি হাদ হেলু, হাদ ওয়াজেদ হেলু, হাদ মাররা হেলু, এটা অনেক সুন্দর। আল আন বা আলহিন বা দাহিন তিনোটার অর্থ হচ্ছে নাও, ইংরেজিতে নাও, বাংলাতে এখন। গাদান বা বকরা মানছে আগামীকাল, বর্দু মানছে আরও বা ইংরেজিতে অলসো। কালিলান শোয়াই বা শয়া একটু বা সামান্য। জিদ্দান মানছে খুব অত্যন্ত বা অত্যধিক। শুক্রান মানছে ধন্যবাদ। সম্মানিত আরবি ভাষা শিক্ষার দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।